আপা আঙ্গল তুই বলে কাঁদছস রে আপা? আপা আপনার অনেক ভালো লাগে। আমি Thank কি you. করছেন নুসরাত আপা? মানুষকে ভালো বলার জন্য ভালো মন মানসিকতা আর সুন্দর একটা মন প্রয়োজন, যেটা তোমার আছে। আরো ইসলাম, মাশাআল্লাহ, কেমন আছো তুমি? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তোমরা কেমন আছো? আপু আমার নামটা নিবে পি। ভালো আছেন? কেমন আছো? হ্যাঁ ভালো আছি। সাগর ভালো আছি, তুমি কেমন আছো? কি তুমি কই আছো? একটা মজার কথা শুন, দরকার বিয়ের কার্ড, দিতাছি ফ্যামিলি কার্ড। ফ্যামিলি কার্ড লাগতো না, ফ্যামিলি কার্ডটা কি করবো? ইউরোপ কান্ট্রি গ্রিন কার্ড দেন, জায়গা আপনাকে দেশে ভালো লাগে না। ফ্যামিলি কার্ড দাম কি ভাই? আপু ফ্যামিলি কার্ড দিয়ে আমি কি করবো? আচ্ছা ওরা, আমি একটা জিনিস আমি বুঝি না। এই থাম, একটা কথা আমি বলি, রাজনীতি নিয়ে কথা বলতে হয় না, রাজনীতি কোনো দল সাপোর্ট করি না, কোনো দল করি না। তারপর একটা কথা বলি, এটা হচ্ছে তোমার ফ্যামিলি কার্ড দিয়ে আমি কি করবো? আমার তো ভাই ফ্যামিলি নাই, ফ্যামিলি কার্ড দিয়ে আমি কি করবো? আমি ভোটার, ওই আপু হ্যাঁ ওদের উচিত যারা যারা ভোটার হয়েছে, আমরা ভোটার যারা ভোট দিব, প্রত্যেকটা একটা করে কার্ড দেওয়ার, কেমন আছো ঠিক আছে? আপু? কারণ একটা ভোট একটা কার্ড। তোমার বাসা কই? সাগর আমার বাসা ঢাকা। কেমন আছো আপু? ভালো? আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আমি আমার ভোট আগে দিয়ে লাইছি সবাই। আমার নামটা নিয়ে তানিয়া, নিলাম ইকরামণি। হ্যাঁ আমি আমার ভোট আগে দিয়ে লাইছি। কি অবস্থা তোমার? যে ভালো। আমি ভোট দিব না। কম না। বেশি হাসলে মুখে পোকা বসে, শুনতালেও কি কয়? তো কমেন্ট পায় আমার মায়ের বদনাম। এই সেরি জামাইরে থুইয়া কান্নাকাটি করে না কিছু না, জামাই সুখ পালন করবি। নুসরাত পয়সা তোর কি কয়? প্রবাসী বেড়ার বই চলছে এখন, বুঝা লাগবো। আর শাকিল বিদেশ যায় ভিডিও বানায় এখন। আচ্ছা বলে তোরা এক লগে ভালো ভাই যায় এই শাকিলে বিদেশে ই করে ভিডিও বানায়। ইসমা হাবিবি, ইসমা হাবিবি আনা বলতা আমি কি তার হাবিবি। নুসরাত তোর জামাই তোর ডাকে। গাইস একটা মেয়ে তা না, তো আমি আপনাকে চিনি না জানি না, সেই ক্ষেত্রে আপনার পরিচয় ছাড়া আমি আপনার সাথে কথা বলতে চাই না। অসম্ভব, আমি জানি চিনি না, তার সাথে কথা বলার প্রয়োজন মনে করি না। আপনি ফোন দিবেন কেন? জব নেক্সট টাইম একবার ফোন দিলে না একবার ব্লক করে দেবেন বেদব। কি রে? চাই না, চিনে না জানে না, উদয় ফোন দিয়ে মানুষের বিরক্ত করে। এর নাম্বার পাই কি আল্লাহ জানে। আপনার বাসা কোথায়? আমগো বাড়ি ঘর নাই, বাজারে দেখছে মানুষে বাড়ি কইরা ভাড়া দিচ্ছে, আমরা মানুষের বাড়ি ভাড়া থাকি। জেগে দেখছেন। ব্লক মার, একটা বকা দি থাম। হ্যালো, চেকটা গেছি মানে আপনি আমার চিনেন? চিনেন না জানেন না একটা মেয়ের, আচ্ছা থামেন, চিনেন না জানেন না একটা মেয়ের হুটহাট ফোন দিতেছেন, আবার ফোন দিয়ে পরিচিত হইতে চাইতেছেন, আপনার মানা করার পর আপনি ফোন দিতেছেন, এটা কি কোনো ভদ্রতার খাতিরে পড়ে? কোনো ভদ্র ফ্যামিলির ছেলে কি এইসব করে? যেহেতু আপনি আমাকে চিনেন না, আমি আপনাকে চিনি না, সেই ক্ষেত্রে তো আমাকে থ্যাংক ইউ সো মাচ। কেমন আছো আপু? এই তো আলহামদুলিল্লাহ ভালো। লাইভ শেষ। সুরভি, তুমি কেমন আছো? আপলোড দিয়ে দেয় আর ঢুকেছে। আমি আমার ভাই লাইভের মাঝখানে কেউ ফোন দিলে রাখতে, আমার তো ফোন দেয় না। কি করবো আর? এই দেড়লা ফোন দিয়ে আমার লাইফটা 12টা বাজে ছিল। মিট হয়ে একটা বকা দাও। আরে বকা কি দিমো, একটা কথা কি, একটা মানুষকে আমি যেহেতু চিনি না, তো প্রথমে ফোন দিলে তার সাথে ভালো বিহেভ করা এটা জায়েজ, কারণ যেহেতু আমি একটা মানুষকে চিনি না যাই না, সেই ক্ষেত্রে তার ফোন রিসিভ করার পর তাকে সম্মান দেওয়া বা তার সাথে ভালো বিহেভ করা এটা আমার দায়িত্ব। কিন্তু যখন আমি এই কথা বলার পর জানবো যে হ্যাঁ আমি তাকে চিনি না, আমি শিওর হবো, সেই ক্ষেত্রে আমি তাকে মানা করার পরও যদি সে বারবার ফোন দেয়, তখন তাকে চাইলে সম্মান দেওয়া যায় না, তাই না? তো এই লোকটা ফোন দিতেছে বারবার, তো আমি যেহেতু তোমাকে চিনি না, আমি বলেছি যে রং নাম্বার, আমি আপনাকে চিনি না, তো আমি আপনার সাথে কথা বলতে ইচ্ছুক না, তারপরও ফোন দিতেছে, তো এখন কি তার সাথে আমার ভালো বিহেভ করাটা কি জায়েজ? এই তন্নি আপু, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো আপু? তো এখন তো আমি মনে করতেছি তার সাথে আমার ভালো বিহেভ করা উচিত না, কারণ সে যদি ভালো কোনো বংশের ছেলে হতো বা ভালো কোনো বংশের সন্তান হতো, তাহলে আদারওয়াইজ আমি বলার পরও সে ফোন দিত না, কারণ যেহেতু আমি তাকে চিনি, আমি তাকে বলে দিছি যে আমি আপনাকে চিনি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবার বলতেছি কি চিনেন না তো কি হয়েছে, পরিচিত হওয়া যায় না? আরে ভাই, ছেলের সাথে আমার পরিচিত হওয়া লাগবে, সময় কত খারাপ। থ্যাংক ইউ। কেমন আছো ফাইজা আপু? এই তো আপনাদের অনেক বেশি ভালো আছি আমি। এখন কিছু পাবলিক বলবেন যে আপনার জন্য তো আমরা দোয়াই করি না, তারপর ভাই মনে একটা দোয়া আছে সবার। কেমন আছো ফাইজা? তোমার অনেক সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ আপু। দাদা দিও না সবাই। তুই পাশে দিয়া থুতু দিস।